ঘুরতে গিয়ে মৃত্যুর সম্মুখীন 25 পর্যটক, নিহত এক স্থানীয় বাসিন্দা। কি ছিল তাদের অপরাধ? কেন এই মৃত্যু? নেই কোনো জবাব। পাক মুলুকের জঙ্গি হানায় এক লহমায় শেষ কয়েকটা জীবন, তছনছ কয়েকটা পরিবার, আর রক্তে লাল ভূস্বর্গের মাটি। রক্তাক্ত এই ভূস্বর্গে যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারত। ইঞ্চিতে ইঞ্চিতে ভারত নেবে বদলা, যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, যা বেশ স্পষ্ট গেরুয়া শিবিরের বক্তব্যে। জঙ্গিদের খোঁজে যতদূর যেতে হয় যাবে ভারতীয় সেনাবাহিনী, দেবে উচিত শাস্তি, সাফ জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রত্যাঘাত শুরু হয়েছে, আগামী দিনে আরও হবে। যারা এর পেছনে যুক্ত তাদের যতদূর অবধি খুঁজে পেতে যেতে হয়, অ্যাট দ্য এন্ডস অফ দ্য ওয়ার্ল্ড যদি যেতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সেই পর্যন্ত যাব এবং তাদেরকে পানিশ করব। নির্দিষ্ট একটি ধর্মের প্রতি বারংবার আঘাত হানার এই ঘটনা আগামী দিনে রুখতে প্রস্তুত ভারত সরকার। ধর্মরক্ষার সব রকম ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী। পেহেলগাঁও কিংবা মুর্শিদাবাদে ধর্মের ওপর ধেয়ে আসা আক্রমণ তারা প্রতিহত করবেন, আত্মবিশ্বাসী বিজেপি নেতা দিলীপ ঘোষ। তো একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে ওখানে, এর আগেও হয়েছে। পণ্ডিতরা হিন্দু ছিলেন, তাদেরকে মেরে তাড়ানো হয়েছে। পশ্চিমবাংলায়ও মুর্শিদাবাদের ঠিক একই চেষ্টা হয়েছে, হিন্দুদের আক্রমণ করে হিন্দু শূন্য করার চেষ্টা চলছে। তো দিন পাল্টে গেছে, হিন্দু সমাজও আজকে অনেক বেশি সচেতন সংগঠিত এবং কেন্দ্র সরকারও এই ব্যাপারে অনেক সিরিয়াস। তবে এই জঘন্য কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সেনাবাহিনীর ওপরেই পূর্ণ আস্থা রাখতে হবে, মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। যদিও কেন্দ্রের ওপর ভরসা রাখতে পারছেন না রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, যার মাসুল দিয়েছেন 26 জন। যারা জঙ্গি তাদেরকে আসবার এবং যাবার ব্যবস্থা করার জন্য সীমান্ত এলাকায় পাকিস্তানের বরাবরই এটা স্ট্র্যাটেজি, গোলাগুলি বর্ষণ করে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করতে চাই। জবাবে হবে না, আরো কড়া জবাব দেওয়া দরকার বলে যতটা সহজে বলছি ততটাকে জবাব দেওয়া সম্ভব। আমরা মুখের কথা বলতে পারি, কিন্তু সামরিক বাহিনীর বিবেচনার উপরেই আমাদের নির্ভর করতে হবে। সেটা তো নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার নিরাপত্তার দায়িত্ব, এবার তারা সেই দায়িত্ব পালন করতে সমর্থ হয়নি। দেশের ব্যাপার, আমার দেশের ব্যাপারে আমাদের মাননীয় নেত্রী কখনো ভাগাভাগি করেন না, কিন্তু এটাও অন্যদিকে আমাদের বুঝতে হবে যে এই নিরাপত্তাগুলো ছিল না কেন। দায়কার, কে দোষী? প্রশ্ন হাজার। বাস্তবে শুধুই মৃত্যুর নিস্তব্ধতা। পাকিস্তানের এমন ঘৃণ্য পদক্ষেপে দেশ বিদেশে নিন্দার ঝড়েও যে বঙ্গে অব্যাহত কেন্দ্র রাজ্য সংঘাত, তা বেশ স্পষ্ট শাসক দলের নেতা মন্ত্রীর ভাষণে। এখন রাজনীতি দূরে রেখে সবার যৌথ প্রচেষ্টায় নিরপরাধ মানুষগুলোর মৃত্যুর প্রতিশোধ নিতে ভারত কতটা সক্ষম হয়, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।